ओम श्री गणेशाय नमः। जय सिद्धिदाता गणेशेर जय। बंधुरा आज बुधवार और এই বুধবার দিনটিকে ভগবান শ্রী গণেশের উদ্দেশ্যে সমর্পিত করা হয়। এই দিনটিকে গণেশের দিন হিসেবে গণ্য করা হয়। তাই আজকের দিনে অনেকেই গণেশের পূজা করে থাকেন। তার উদ্দেশ্যে ব্রত ও উপবাস রেখে থাকেন। বিশেষ করে যাদের বুধবার দিন জন্ম অথবা যাদের ইষ্ট দেবতা গণেশজি অর্থাৎ যারা গণেশজির আরাধনা করে থাকেন এবং যাদের জন্মকুণ্ডলিতে বুধের অবস্থান অশুভ অথবা দুর্বল অবস্থায় রয়েছে, তাদের আজকের দিনে অবশ্যই গণেশের পূজা করা প্রয়োজন এবং তার উদ্দেশ্যে ব্রত রাখা প্রয়োজন। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র মতে বুধ গ্রহ আমাদের বাক শক্তি, বুদ্ধি এবং বিচার শক্তিকে নিয়ন্ত্রণ করে। বুধ যদি শুভ না থাকে তাহলে ব্যবসা, চাকরি, পড়াশোনা এগুলোতে যেমন সাফল্য আসে না, পাশাপাশি বুদ্ধিভ্রম, স্মৃতিরোগ, স্নায়ুরোগ এবং ত্বকের সমস্যা দেখা যায়। তাই বুধের শুভ ফল পাওয়ার জন্য বুধবার দিন গণেশের উদ্দেশ্যে পূজা করার কথা বলা হয়, তার উদ্দেশ্যে ব্রত রাখার কথা বলা হয়। কারণ গণেশজি হলেন বিঘ্ন নাশকারী, সিদ্ধিদাতা এবং যে কোনো শুভ কাজের প্রারম্ভে সর্বপ্রথম তাকে স্মরণ করা হয়। তাই বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই বুধবার দিন অবশ্যই গণেশের পূজা করা প্রয়োজন। যদি কোনো কারণে আজ বুধবার গণেশের পূজা বা ব্রত নাও রাখতে পারেন, কেবলমাত্র বুধবারের এই ব্রত কথাটি শ্রবণ করে গণেশের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় এবং বুধ গ্রহের অশুভ প্রভাব অনেকাংশে কাটানো যায়। আশা করি দর্শক বন্ধুরা বুধবারের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি বুধবারের ব্রত কথা। ওম বুম বুদ্ধায় নমঃ। জয় শ্রী গণেশের জয়। সমতাপুর নগরে মধুসূদন নামে এক ব্যক্তি বসবাস করতেন। তিনি খুব ধনী ছিলেন। বলরামপুর নগরে সঙ্গীতা নামে এক সুন্দরী কন্যার সাথে তার বিবাহ হয়েছিল। একদিন মধুসূদন তার স্ত্রীকে আনতে বুধবার দিন বলরামপুরে শ্বশুর বাড়িতে যান। সেই দিনই সে তার স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসতে চায়। মধুসূদন তার স্ত্রীর বাবা মাকে সঙ্গীতাকে বিদায় করতে বলেন। বাবা মা বললেন, বাছা, আজ তো বুধবার, বুধবারে কোনো শুভ কাজে ভ্রমণ করতে নেই। কিন্তু মধুসূদন তাতে রাজি হলো না। সে বলল, ভালো মন্দ এ ধরনের বিষয়ে সে খুব একটা বিশ্বাস করে না। তাই শেষ পর্যন্ত সঙ্গীতার পিতামাতাকে অগত্যা রাজি হতেই হলো। জামাই ও কন্যাকে সঙ্গীতার পিতামাতা আশীর্বাদ প্রদান করে বিদায় করলেন। মধুসূদন এবং সঙ্গীতা দুজনেই গরুর গাড়িতে করে যাত্রা শুরু করলেন। 2 মাইল যাওয়ার পর তাদের গরুর গাড়ির একটি চাকা ভেঙে গেল। সেখান থেকে দুজনেই পায়ে হেঁটে যাত্রা শুরু করলো। দীর্ঘক্ষণ যাত্রা করতে করতে সঙ্গীতার অত্যন্ত তৃষ্ণা পেল। মধুসূদনকে সে বলল যে সে জল পান করতে চায়। মধুসূদন তখন তাকে একটি গাছের নিচে বসিয়ে জল আনতে গেল। কিছুক্ষণ পর যখন মধুসূদন জল নিয়ে ফিরে এলো, তখন তিনি সম্পূর্ণ বিস্মিত হয়ে গেলেন। কারণ তার স্ত্রীর কাছে তারই চেহারার আর একজন বসেছিলেন। সঙ্গীতাও মধুসূদনকে দেখে অবাক। সে দুজনের মধ্যে কোনো পার্থক্য করতে পারল না। মধুসূদন লোকটিকে জিজ্ঞাসা করল, কে তুমি
আর আমার স্ত্রীর কাছে কেনই বা বসে আছো? মধুসূদনের কথা শুনে লোকটি বলল, আরে ভাই, এ তো আমার স্ত্রী সঙ্গীতা। আমি আমার স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসছি, কিন্তু আমাকে এমন প্রশ্ন করার তুমি কে? মধুসূদন তখন বললেন, তুমি অবশ্যই কোনো চোর বা প্রতারক। ইনি হলেন আমার স্ত্রী সঙ্গীতা। আমি তাকে গাছের নিচে বসিয়ে জল আনতে গিয়েছিলাম। এতে লোকটি বলল, আরে ভাই, তুমি মিথ্যা কথা বলছো। সঙ্গীতার পিপাসা লাগলে আমি জল আনতে গিয়েছিলাম, এমনকি আমি জল এনে আমার স্ত্রীকে জল পান করিয়েছি। এখন তুমি এখান থেকে চুপচাপ চলে যাও, অন্যথায় আমি সিপাহীকে ডেকে আপনাকে গ্রেফতার করাবো। দুজনেই একে অপরের সাথে বাঘ বিতণ্ডা করতে থাকে। শেষ পর্যন্ত তা মারামারির পর্যায়ে পৌঁছায়। তাদের লড়াই দেখে সেখানে ভিড় জমান বহু মানুষ। নগরের কয়েকজন সিপাহীও সেখানে উপস্থিত হয়। সিপাহীরা দুজনকেই ধরে রাজার কাছে নিয়ে গেল। পুরো ঘটনা শোনার পর রাজা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না। তাদের মধ্যে সঙ্গীতাও তার আসল স্বামীকে চিনতে পারছিলেন না। রাজা দুজনকেই জেলে পাঠাতে বললেন। সত্যিকারের মধুসূদন রাজার সিদ্ধান্তে ভীত হয়ে পড়লেন। ঠিক সেই সময় আকাশ থেকে দৈববাণী হলো, মধুসূদন, তুমি সঙ্গীতার পিতামাতার কথা না শুনে বুধবার দিন নিজের শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়েছ, যা তোমার কখনোই করা উচিত হয়নি। মাতা পিতার কথা না শুনে তোমার বুদ্ধিভ্রম হয়েছে। এই সবই ঘটছে বুধদেবের ক্রোধের কারণে। মধুসূদন তখন বুধদেবের কাছে প্রার্থনা করলেন, বললেন, হে বুধদেব, আমাকে ক্ষমা করুন। আমি একটা বড় ভুল করেছি। ভবিষ্যতে আমি কখনোই বুধবার দিন এই প্রকার কাজ করব না। সর্বদা বুধবার দিন ব্রত পালন করব। মধুসূদনের প্রার্থনার কারণে ভগবান বুধদেব তাকে ক্ষমা করলেন এবং বললেন যে বুধবার দিন অবশ্যই সিদ্ধিদাতা বিঘ্ন নাশকারী গণেশের পূজা করো। এতে তোমার সব সমস্যার সমাধান হবে, সমস্ত বিঘ্ন দূর হবে এবং কোনো প্রকার দোষ লাগবে না। এই বলে দৈববাণী স্তব্ধ হয়ে গেল। অতঃপর মধুসূদনের প্রতিরূপ অন্য ব্যক্তি রাজার সামনে তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে গেল। রাজা এবং অন্যান্য লোকেরা এই অলৌকিক ঘটনা দেখে অবাক হয়ে গেলেন। শ্রী গণেশজি ও বুধদেবের কৃপায় রাজা মধুসূদন এবং তার স্ত্রীকে সসম্মানে বিদায় জানালেন। বাড়িতে ফিরে এসে মধুসূদন এবং তার স্ত্রী সঙ্গীতা বুধবারের ব্রত শুরু করলো এবং ভগবান শ্রী গণেশের পূজা করতে লাগলো। বুধবার দিন সকালে ঘুম থেকে উঠে প্রথমে নিজের ঘর পরিষ্কার করলো। তারপর স্নান করে সবুজ কাপড় পরিধান করে গণেশের পূজা করলো। গণেশজিকে ধূপ, প্রদীপ, কর্পূর, চন্দন এবং লাল ফুল নিবেদন করলো এবং অবশ্যই নিবেদন করলো দুর্বা ঘাস এবং গণেশজির প্রিয় লাড্ডু, যা ছাড়া গণেশজির পূজা কখনোই সম্পন্ন হয় না। গণেশজির পূজা করে তার আরতি প্রদান করলো এবং সবশেষে গণেশজির উদ্দেশ্যে এই মন্ত্রটি জপ করলো। মন্ত্রটি হলো ওম গং গণপতায় নমঃ। বন্ধুরা, বুধবার দিন যদি আপনি ব্রত বা গণেশের পূজা নাও করতে পারেন, তাহলে অবশ্যই এই মন্ত্রটি 108 বার অথবা 21 বার বা নিদেন পক্ষে 3 বার জপ করুন। ওম গণ গণপতায় নমঃ। এছাড়াও আপনি বুধদেবের এই মন্ত্রটিও জপ করতে পারেন, ওম বুম বুদ্ধায় নমঃ। এইভাবে মধুসূদন এবং তার স্ত্রী সঙ্গীতা প্রত্যেক বুধবার দিন গণেশের আরাধনা করে সুখে দিন যাপন করতে লাগলো। তাই বন্ধুরা, আজ এই ব্রত কথাটি শ্রবণ করে গণেশের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করার পর অবশ্যই পূর্বে উল্লেখিত দুটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি মন্ত্র মুখে আনার চেষ্টা করুন। দেখবেন গণেশজির কৃপায় আপনার সমস্ত বিঘ্ন দূর হবে, সর্বকাজে আপনার
সিদ্ধি লাভ হবে। আশা করি দর্শক বন্ধুরা বুধবারের এই ব্রত কথাটি শ্রবণ করে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রী গণেশের জয়।